আমার 10টা নসিহত হচ্ছে, এক, যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন, ওদের জীবনের লক্ষ্যটাকে 1 নাম্বার, ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত। এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার, তাদেরকে ওদেরকে চিনাই দিবেন, ওদের মতো ওদেরকে হতে বলবেন। তোমাকে হামজার মতো হতে হবে, তোমাকে খালিদের মতো হতে হবে, তোমাকে ওমর ইবনে খাত্তাবের মতো হতে হবে, তোমাকে আলী ইবনে আবি তালেবের মতো হতে হবে, তোমাকে মারিয়াম আলাইহিস সালামের মতো হতে হবে, তোমাকে আয়েশার মতো হতে হবে। এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করে। ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতে হবে। এইসব ক্যাটরিনা সব ফেলান, এগুলা টরিমনি সব ফেলান, এগুলা বাদ দেন। যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করেন, এইসবের কোনো ফিউচার নাই। এইসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে, কিন্তু পরকালে আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই। 2 নাম্বার, শয়তান মানে সন্তানকে নিজের মনে করবেন না। সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে। এই আমার ছেলে, এটা আমার ছেলে না, এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বিশ্বাস করেন, আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই। এমন হয়নি আপনাদের সময়? সন্তান না চেষ্টা করতো সন্তান আসে নাই? কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে, তাও সন্তান আল্লাহ দিয়েছেন। সন্তান আমার না, সন্তান আল্লাহর দেওয়া, আমার কাছে আমানত। একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি, আগামী দিনে ওমর না বানাই, তাহলে আল্লাহ আমাকে ধরবেন। দ্যাটস অল। 1 নাম্বার, সন্তানকে ওর গন্তব্য চেনাবেন, ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন, ওর মতো তাদের মতো হতে বলবেন। এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না, সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমানত। 3 নাম্বার, সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন। এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন, আমার কোনো সমস্যা নেই। যদি না দেয় তাহলে বেসরকারি, আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার হচ্ছে এটা, 3 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর ওয়াস্তে, এটা আমি প্রথমে বলতে চাইছিলাম, আল্লাহর ওয়াস্তে ডিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান। ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয়াত ভুলে যাচ্ছি দিন দিন। এই ডিভাইস আমার হাতে যেটা আছে, এটা একটা পয়জন, এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে। এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবেন আল্লাহর ওয়াস্তে। যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান, আলেম বানাতে চান, কারি বানাতে চান, মুহাদ্দিসা বানাতে চান, এটা হাতে থাকলে আপনি পারবেন না। এটাতে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন না। বহু হাফেজে কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে। এটার মধ্যে অ্যাডাল্ট্রি অনেক কিছু আছে, ওরা এগুলো বোঝে, ওরা এগুলো এখন বোঝে, কিন্তু ওরা ছোট নাই এখন। এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা 10টা দেখে ফেলবে, আজে বাজে জিনিস দেখে ফেলবে। এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন, ডিভাইস এডিকশনটা বন্ধ করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 5 নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার্ড কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না। ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন। ম্যানুফ্যাকচার্ড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এটা খাচ্ছে, চিপস টিপস ইত্যাদি, এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে, ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে, ওর মেমোরি শার্প হতে দিবে না। ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই, যে ব্রয়লার মুরগি বানাই দিবে, আসলেই তাই বানাই দিবে। আমরা ঢাকা শহরে যখন থাকি, ছেলেপেলেদের 15 বছরের ছেলের ভুঁড়ি দেখলে আমাদের মনে হয় যে কি একটা অবস্থা। ফাস্টফুড, পিৎজা, বার্গার, কফি, এইগুলাই ওদের জীবন। এইরকম হইলে এই ছেলেপেলেগুলো না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি। আর মনে রাখবেন, কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার 2টা গুণাবলী বলেছেন। কয়টা বলেন? মাত্র 2টা। নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে 2টা গুণাবলী এনশিওর করতে হয়। একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ, একটা হচ্ছে ইলমের স্ট্রেংথ। বাসতাতাম ফিল জিসমি ওয়াল ইলম আও বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসমি, মানে জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া। ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন, এই বাচ্চারা বড় হয়ে দেখবে যে 15, 20, 30 বছরেই ভেঙে পড়ে গেছে। আমরা এটা চাই না। বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার্ড খাবার ত্যাগ করা, বাইরের খাবার বন্ধ, এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন। পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, নিট অ্যান্ড ক্লিন থাকবে আর কি। আমার সাথে আমার পরিবারে যে মাঝে মাঝে যে একটু মিষ্টি ঝগড়া হয়, আমার একটা জিনিস নিয়ে ঝগড়া হয়, যে বাচ্চারা পরিষ্কার না কেন, চকচকা না কেন, একদম সবসময় চকচকা থাকবে। না হলে এই যে হাত দিয়ে এটা ধরতেছে, পেটে হাত দিয়ে, মুখে হাত দিবে, পেটটা নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা হলো 5। 6 নাম্বার হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন। এটা আমি নিজে লিখেছি, কারণ ছোটবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি। আমি একটু বুঝাই জাস্ট 1 মিনিটে। যত বেশি খেলবে তত স্ট্রেট হবে, মানে ঘামবে। যত ঘামবে তত ক্লান্ত হবে, ঘামবে তত কোলেস্টেরল কমে যাবে,
ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে, তখন ও খাবে বেশি, মানে ভালো জিনিস খাবে বেশি, রুচি বাড়বে। যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে, ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে, ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে, যা মুখস্থ করতে পারবে, এটা 10 ঘন্টায় আপনি পারবেন না। বিশ্বাস করেন, আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় 2 থেকে 3 ঘন্টার বেশি পড়ি নাই, কোনোদিনও না, কোনো পরীক্ষার আগেও না, এসএসসি, এইচএসসি, ইন্টার, মাস্টার্স, কোনো পরীক্ষার আগেও না। আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম মোস্তফা, মনে আছে আপনাদের? মনে নেই? ওই যে কাচারি বাজারে, এই যে কাচারি বাজারে, কাচারি বাজারে আগে এখানে একটা গেমিং জোন ছিল, আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজের আছেন, মনে নেই আপনাদের? হ্যাঁ ভাই, জানেন তো, বাক্সের মধ্যে থাকতো, হ্যান্ডেল থাকতো। কালকে পরীক্ষা বলছে, পরীক্ষা দূর, কিসের পরীক্ষা? আমার ইংরেজি আগে পড়া আছে, আমার পড়া লাগবে না, এত কনফিডেন্স, বিকজ 1 ঘন্টা পড়ছি, আমার হয়ে গেছে। তো এই হলো অবস্থা, মানে বাচ্চাকে খেলতে দিতে হবে, খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে, ক্ষুধা বাড়বে, ঘুম ভালো হবে, ইনশাআল্লাহ তাআলা ওরা পড়া দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। 7 নাম্বার হচ্ছে ভাই, এটা আমাদের ভাই বোনদের জন্য, পারিবারিক বন্ধনটা ভালো রাখেন। যে পরিবারে হাজবেন্ড ওয়াইফের বন্ধন ভালো না, ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না। ওর অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে। পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন, আমিন। আর অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না। যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয়, অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না। এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে, অনেক প্রভাব ফেলে। আপনার উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন তো? উনি এত কঠোর কেন জানেন? আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন, কেন জানেন? ওনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন, কঠিন শাসন। ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি। যারা খুব কঠিন শাসনে বড় হয় তারা হয় দুরকম হবে, এক হয় তারা নষ্ট হয়ে যাবে, অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে। দুটার একটা, হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে, অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিধানের উপর কঠোর হয়ে গেছে। তো আপনারা পরিবারের মধ্যে একটা হৃদ্যতার বন্ধন রাখবেন, যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে। বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট কোনো রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে, এগুলো যেন কখনো না হয়। আল্লাহ পাক যেন আপনাদের পরিবারের বন্ধনটাকে সুন্দর রাখেন, আমিন। আর 8 নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি, যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া, বাবাদেরকে। বিকজ ব্রাদার, ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল। আপনি মানি মেকিং কোনো মেশিন না। আপনার কাজ শুধু টাকা আর্ন করা না, তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া। কোরআন আপনি খোলেন, কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না। আমার জ্ঞান ক্ষুদ্র, যদি থাকে আমাকে জানায়েন, যে কোনো জায়গায় যদি থাকে, কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায়েন। আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই, মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই। আমি যদি ভুল হই বা আমার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন। আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে, বাবা ছেলে, বাবা ছেলে, বাবা এবং ছেলের কনভারসেশন। তার মানে কোরআন আমাদেরকে হেদায়েত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে। ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন, ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি। মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না। আমি জানি না, কোনো জায়গায় থাকতে পারে, থাকলে আমাকে জানায়েন, কিন্তু আমি পাইনি কখনো। তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন, বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল। আপনি কোনো মানি মেকিং মেশিন নন। এটা হলো 8 আর 2টো বলে শেষ করতেছি। 9 নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না, চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না, বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে। এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই, এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই, ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আবার এই মেয়ের মধ্যে নাই। আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না। তুমি মারিয়ামের মতো ফার্স্ট হতে পারো নাই কেন, তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না, তুমি ওই আব্দুল্লাহর মতো কেন ফার্স্ট হলো না, কখনো এরকম তুলনা করবেন না। এগুলো করলে ছেলেরা ভিতর থেকে, মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেসড হয়ে যায়, আত্মবিশ্বাস হারায় ফেলে। ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না। বরং আপনি আরো উৎসাহিত করবেন, কোনো সমস্যা নেই বাবা, কোনো সমস্যা নেই আম্মু, এবার বড় নেই, পরে এবার হবে ইনশাআল্লাহ। বরং তাদেরকে সময় দিবেন,
এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে, আপনার ছেলের মধ্যে আছে। কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে, কেউ ভালো আবৃত্তি করতে পারে, কেউ ভালো নেতৃত্ব দিতে পারে, কেউ ভালো দেখবেন যে মাশাআল্লাহ মুখস্থ করতে পারে। প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে। এটা আমার কাজ বাবা হিসেবে, আপনার কাজ মা হিসেবে। আল্লাহ পাক আমাদেরকে এটা করার তৌফিক দান করেন। আমি জোর করে চাপায় দেওয়া যাবে না। আর একটা নসিহত শেষ, সেটা হলো আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়বই, বাচ্চাদেরকে তো ইসলামী পরিবেশ দিবই। আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে নেন। তাহাজ্জুদের ওয়াক্তে অন্তত 2 রাকাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন, যদিও এটা ফরজ না, ফরজ করে নেন। কারণ ওই সময়ে দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয়। আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? তার কিতাব কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পড়ানো হবে। ওইটা না পড়ে কেউ আলেম হয় না, তাই না বিষয়টা? তিনি যে একসময় অন্ধ ছিলেন আপনারা কি জানেন? তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না, আপনারা কয়জন জানেন? তার মা তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে কান্না করতে 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 করতে, আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও। মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে দেয় অলৌকিক ভাবে, মিরাকুলাসলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু করেছে। আজকে ইমাম বুখারী কি এবং তার কিতাবের মূল্য কি, তার মর্যাদা কোথায়, তার কিতাব না পড়লে আমাদের মধ্যে কোনো মানুষ আলেম হতে পারবে না, এটা আমরা এখন স্বতঃস্বীকৃত। কিভাবে হয়েছে ভাই বোনেরা? দোয়ার মাধ্যমে। প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য। আমি যতবার বাইতুল্লাহ যতবারই জিয়ারত করেছি, তাওয়াফ করেছি, প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়েদের জন্য। আল্লাহ আমার ছেলে ওসমানকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো বানাও। শর্টকাট দোয়া কি? আমার ছেলে মেয়ে মারিয়ামকে মারিয়াম আলাইহিস সালামের মতো বানায় দাও। আল্লাহ আমার মেয়ে আয়েশাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানায় দাও। আল্লাহ আমার ছেলে ওমরকে ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দাও। আপনারা এবার দোয়া করতে থাকেন। দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকতে হবে। ইনশাআল্লাহ বাবা মার দোয়া আল্লাহ পাক ফেলবেন না ইনশাআল্লাহ।